যাবেন, বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকাহে তালিকান হাদিস এসেছে, সেখানে ইরশাদ হচ্ছে আবুল আহাবকে যখন প্রশ্ন করা হলো স্বপ্নের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, আবুল আহাব তোমার কবরের কি অবস্থা আমাকে জানাও, আমাকে বলো। তিনি তখন বলেছিলেন যে ভাই এখানে তো কষ্টের শেষ নাই, আযাবের শেষ নাই, কিন্তু সোমবারে আমার কবর আযাবকে হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটির কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন দর্শক শ্রোতা, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের সুসংবাদ দিয়েছিলেন তার দাসী সুয়াইবা আবুল আহাবকে। সে খুশি হয়ে আঙ্গুলের ইশারা করে তাকে আজাদ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনেতে খুশি হয়ে, সে খুশি হওয়ার কারণে একজন কাট্টা কাফের, যিনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর বিধানে সে মুমিন না, মুমিন না হওয়া সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতে খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে তার কবরে আযাব হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। সুন্দর বলেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তিনি যেভাবে পালন করতেন, নামাজ পড়তেন এবং রোজা রাখতেন, তা আমাদের মাঝে কিছু অতিরঞ্জিত এমন বিষয় দেখা যায় যে কিছু বিষয় সনাতনীদের মধ্যে মানে এদের মতো অবস্থা হয়ে যায়, এজন্য অনেকেই দেখা যায় বিভ্রান্ত হয় আর কি।